এন্টালি ব্লাড ব্যাংক, সেখানেও বড় প্রশ্নচিহ্নের মুখে সেই এন্টালিতে যে ব্লাড ব্যাংক অবস্থিত, যেখানে আমাদের প্রতিনিধি গেছিল, সেখানকার চিত্রটাও একবার তুলে ধরতে। শহরের একের পর এক যে ব্লাড ব্যাংকগুলো রয়েছে সেখানে অভিযোগের পাহাড় জমা পড়ছে। দেখতে পাওয়া যাচ্ছে যে স্বাস্থ্য ভবনের তরফে গতকাল যে তল্লাশি অভিযান চালানো হয় বিভিন্ন ব্লাড ব্যাংকে, তার মধ্যে রয়েছে এই ব্লাড ব্যাংকটি যেটা কিনা এন্টালি সিআইটি রোডের উপরে অবস্থিত। জানা যাচ্ছে যে ৩,০০০ লিটার প্লাজমা এবং একই সঙ্গে ৩,০০০ ইউনিট লোহিত কণিকা এইগুলো বাইরে পাচার হয়েছে। একেবারে স্বাস্থ্য ভবনকে একেবারে অন্ধকারে রেখে বিহার, ঝাড়খণ্ড, এই উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলোতে সেখানে বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে তাদেরকে বিক্রি করা হয়েছে প্লাজমা। এমনকি এই পার্টিকুলারলি এই ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে ৩ দফা নোটিশ পাঠানো হয়েছিল, তলবও করা হয়েছিল, কিন্তু লেনদেন সম্পর্কিত অর্থাৎ প্লাজমা বিক্রি করে কত টাকা এসেছে, কারা কারা জড়িত ছিল, কারা কারা ব্লাড ব্যাংক রক্তদান শিবির করেছিল, এই একাধিক তথ্য এখনো পর্যন্ত স্বাস্থ্য ভবনের কাছ থেকে অন্ধকারেই রাখা হচ্ছে। স্বাস্থ্য ভবনকে সম্পূর্ণ রিপোর্ট জমা দেওয়া হচ্ছে না। একই সঙ্গে স্বাস্থ্য ভবন জানিয়েছে যে এর যে ভিতরের কাজ সেগুলো চলতে পারে, তবে এই ব্লাড ব্যাংকটি তারা কোনো রকম রক্তদান শিবির এই মুহূর্তে করতে পারবে না। এই ব্লাড ব্যাংক সম্পর্কে আরো অভিযোগ রয়েছে যে এই ব্লাড ব্যাংক একটি কয়েকজন এমবিবিএস স্টুডেন্ট জানিয়ে বা পড়ুয়াকে পিজি হসপিটাল থেকে নিয়ে গিয়েছিল রক্তদান শিবিরে, তাদেরকে চিকিৎসক বলে পরিচয় দেওয়া হয়েছিল এবং একাধিক কিন্তু অনিয়মের অভিযোগ উঠছে এবং তারই পরিপ্রেক্ষিতে কোনো রকম রক্তদান শিবির এই ব্লাড ব্যাংকটি করতে পারবে না জানিয়ে দিয়েছে স্বাস্থ্য ভবন পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত। ক্যামেরা শুভাংশু কৃষ্ণকে, পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। নীলাদ্রি ব্যানার্জি, দেখুন, কয়েকটা জিনিস নিয়ে না মানে টানা ক্যাম্পেইন করা উচিত এবং আমার মনে হয় এটাই সবচেয়ে বড় প্রাইম টাইম হওয়া উচিত। এই যে জিনিসটা, এটা আমার এত খারাপ লাগলো দেখে। রক্তদান আমরা কিন্তু রোম্যান্টিসাইজ করি রক্তদানকে, স্বেচ্ছায় রক্তদান, কিছু একটা হয়ে গেল, 5 জন মিলে কিছু একটা মহৎ উদ্দেশ্যে কিছু করবো ভাবলাম, চলো রক্তদান শিবির করি। আজকে তো প্রশ্নচিহ্ন উঠে গেল। আমার মনে আছে কিছু বছর আগে এই দেহদানের ক্ষেত্রেও এই সিন্ডিকেট এবং র্যাকেট এই দেহদানকেও গোটা প্রসেসটাকে কালিমালিপ্ত করে দিয়েছিল। লোকে দেহদান করার আগে ভাবতো বাবা আমার দেহ নিয়ে নিশ্চয়ই পাচার হয়ে যাবে। এই জিনিসটা যারা করছে তারা তো ক্রিমিনাল অফেন্স করছে। ময়ূক, নেতাজি বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। আজ আমাদের বাঙালিদের দেখতে হচ্ছে সেই রক্ত নিয়েও দুর্নীতি হচ্ছে। তৃণমূল আমলে দেখতাম পাড়ায় পাড়ায় রক্তদান শিবির হচ্ছে, প্রায় সেই শিবিরগুলো হতো তৃণমূল কর্মীরা অর্গানাইজ করতো জনসংযোগের একটা মাধ্যম হিসেবে ব্লাড ব্যাংকের সাথে কোলাবোরেশনে। এখন বুঝতে পারছি এই যে রক্তদান শিবিরগুলো ছিল একটা অর্গানাইজ ক্রাইমের অঙ্গ। সাধারণ মানুষ সেখানে গিয়ে রক্ত দিতেন, হয়তো ভাবতেন আমরাও দেশের জন্য কিছু করছি, রক্ত দিচ্ছি, মানুষকে বাঁচাচ্ছি, কিন্তু এই জনসংযোগের পাশাপাশি যে এত বড় দুর্নীতি তৃণমূল কংগ্রেস করতে পারে তাদের সময়, সেটা আমরা সত্যিই ভাবতে পারিনি। আমরা তৃণমূলের সময় চাল থেকে চাকরি, পাথর থেকে গরু সব চুরি হতে দেখেছি, কিন্তু বাঙালির রক্ত যে তৃণমূল চুরি করে বিক্রি করতে পারে তৃণমূল সরকার এবং তৃণমূলের ক্যাডাররা, এটা বাংলার লজ্জা। যেটা আমাদের সামনে আসছে ময়ূর, এরপর কোনো রক্তদান শিবির হলে মানুষ রক্ত দিতে পর্যন্ত ভয় পাবে। তার ফলে কি হবে, একটা রক্তের শর্টেজ তৈরি হতে পারে এই কেলেঙ্কারির জন্য। আর এটা শুধু রক্তে সীমাবদ্ধ আপনি ভাববেন না। হসপিটালে ডাক্তারবাবু এখানে আছেন, যে ধরনের দুর্নীতি আছে স্বাস্থ্যক্ষেত্রে, মানে আমি দেখেছি যে রক্ত মানে শর্টেজ হলেই আমাদের বলে দেওয়া হয় যে বাইরে থেকে নিয়ে নিন, আমাদের হাসপাতালে নেই এই রক্ত। এটা তো হাসপাতাল কর্তৃপক্ষ ইনোসেন্ট তা নয় তো। এবং শুধু রক্ত ভাববেন না, কিডনি চুরি হয়ে যাচ্ছে রোগীদের। বিভিন্ন এই যে আরজিকর হসপিটাল, অভয়াকে মরতে হলো, এটা কি শুধু একটা ধর্ষণ আর হত্যার ঘটনা, নাকি হসপিটালের কোনো বড় দুর্নীতির সম্বন্ধে অভয় জানতে পেরেছিল সেই জন্য তাকে মরতে হলো? এই প্রশ্নগুলো এবার করার সময় এসছে। স্বাস্থ্য ক্ষেত্রটা হচ্ছে যেখানে স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, বাংলার সবচেয়ে করাপ্টেড সেক্টর ময়ূক। এটাই বাঙালির দুর্ভাগ্য এবং আজকে বাংলারই অধঃপতন। সে অধঃপতনের মূলে আছে সম্ভবত এই ধরনের দুর্নীতিগ্রস্ত মানুষেরা, যারা রাজনীতিবিদ সেজে আমাদের লুট করেছে 15 বছর ধরে।